প্রচলিত শাসন কাঠামোয় এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আসলে এক্সিকিউটিভ প্রতিষ্ঠান নয়, সেগুলোকেও দলীয়ভাবে ব্যবহারের অতীত নজির আপনাদের কাছে আছে। দুর্নীতি দমন কমিশনকে সরকার তাদের মতো করে ব্যবহার করেছে। দুর্নীতি দমন কমিশন যেখানে যারা ক্ষমতায় আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে, তারা কতটুকু দুর্নীতি দুর্নীতি দমন কমিশন তারা বিরোধী দলে আছে তাদেরকে বিপদে ফেলার কাজগুলো করবে এবং সেটা সম্ভবপর হতো কারণ এই দুর্নীতি দমন কমিশনে সেখানে এমন ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হতো প্রধানমন্ত্রীর একচ্ছিদ্র অধিক্ষেত্রের মধ্য দিয়ে যে তিনি আসলে ওই সরকারি দলের অনুগত থাকতেন এবং অন্য যে জায়গাগুলো আছে বহিষ্ক নিরীক্ষক বা ন্যায়পালের মতো যে বিষয়টাকে এখনো পর্যন্ত বাংলাদেশ আসলে আমরা বাস্তবায়ন করতে পারিনি, সংবিধানের সূত্রে আলোচনা ছিল, এই জিনিসগুলো যদি দলীয় সরকারের কর্তৃত্বের বাইরে না আসে সেক্ষেত্রে গোটা দাগে আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখি সেই স্বপ্নটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। অনেকেই একদম পুরনো যে ব্যবস্থা সেই ব্যবস্থাতেই দেশ পরিচালনার স্বপ্ন দেখে, সে জায়গা থেকেই তারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যাতে একটা সমন্বিত, একটা কার্যকর, একটা স্বাধীন স্বতন্ত্র নিয়োগ কমিটির মধ্য দিয়ে, সিলেকশন কমিটির মধ্য দিয়ে নিয়োগটা সম্পন্ন হবে, সেই আলোচনার মধ্যে তারা অগ্রসর হতে চান না। এবং একই সাথে তাদের যে বক্তব্য থাকে, বিশেষত বিএনপি বলছে যে ওই প্রতিষ্ঠানগুলোকে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত না রেখে শুধুমাত্র আইনি কাঠামোর মধ্য দিয়ে সেগুলোকে সম্পূর্ণ করার কথা। কিন্তু বাংলাদেশের আইন খুব সহজে পরিবর্তন করা যায়, সিম্পল মেজরিটিতেই একটা আইনকে বাদ দিয়ে আর একটা আইন গ্রহণ করা সম্ভবপর হয়। সেক্ষেত্রে যে দল সরকার গঠন করবে, আজকে যদি নিয়োগ কমিটির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, আইনের ব্যাপারে যে দল সরকার গঠন করবে সিম্পল মেজরিটিতে থাকবে এবং তারা সহজে সেই আইনটাকে পরিবর্তন করতে পারবে। সেক্ষেত্রেই আমরা বলতেছি যে আমরা নিয়োগ কমিটিগুলোর ব্যাপারে যে বোর্ডের সাজেশন এখানে এসেছে সেটাকে যদি আমরা সংবিধানে প্রযুক্ত করতে পারি, সংবিধান যেহেতু দুষ্পরিবর্তনীয় এবং সংবিধান পরিবর্তন করতে গেলে 2/3 মেজরিটি প্রয়োজন হবে উচ্চকক্ষের এবং অনেকগুলো জায়গাতেই গণভোটের মতো বিধানগুলো রয়েছে, একটা দলের একক অধিক্ষেত্রের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের দিকে দিয়ে সংবিধানকে সংশোধন করা সম্ভবপর হবে না। সেই কারণে সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পালের মতো যে বিষয়গুলো আছে, নির্বাচন কমিশনের সাথে সাথে সেগুলোর নিয়োগের বিধানটাকেও যেন সংবিধানে অ্যাড করা হয়, সংবিধানে রাখা হয়, সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি যাতে সংস্কারকে আমরা দৃঢ়ভাবে সামনের দিকে ধারণ করতে পারি। সংস্কার যেন ধারণার অবস্থায় যে কোনো সময় সংস্কারকে পরিবর্তন করে ফেলা যায় যে কোনো সরকারি দলের ইচ্ছায়, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সংস্কারকে রাখার পক্ষপাতী নেই, সেই কারণেই আমরা সংবিধানে এটাকে রাখা। ধন্যবাদ।